সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট ওপরে চন্দ্রনাথ মন্দির। পবিত্র এই স্থানে পৌঁছাতে আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের। মূলত শিব দর্শনের লক্ষ্যে দীর্ঘ এই পথ পাড়ি দেন সাধু, সন্ন্যাসী ও পুণ্যার্থীরা। পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে একটি প্রার্থনা এবং বাবা ভোলানাথের কাছে একটি প্রার্থনা, সবাই যেন সুখে শান্তিতে থাকি, সুন্দর একটি পৃথিবী করতে পারি, সুন্দর একটা দেশ করতে পারি। শিবরাত্রির ব্রত রেখে চন্দ্রনাথ মন্দিরে মূল তীর্থ করেন পুণ্যার্থীরা। পরদিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করেন। এজন্য প্রতিবছর এ মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের সনাতন ধর্মের নারী পুরুষের আগমন ঘটে। শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডের প্রাচীন এই পীঠস্থানে ৩ দিনের তীর্থযাত্রা সহ ১৫ দিনের মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে এরই মধ্যে অসংখ্য সাধু, সন্ন্যাসী, তীর্থযাত্রী, নারী পুরুষ সমবেত হয়েছেন। ঐতিহাসিক এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হবে। আমি আসছি, আমার স্বামী আসছে, ননাস আসছে, ভাই আসছে। প্রতি বছর নেই, এবছরও শিব চতুর্দশীতে আমরা আশা করছি ১০ লক্ষর অধিক আগত ভক্তবৃন্দ থাকবেন। পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করার পর মূল তীর্থ শুরু হয়। অনেকে শুরুতেই ভৈরব মন্দির দর্শন করে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হন। আবার অনেকেই ব্যাসকুণ্ডে মৃত পূর্বপুরুষের আত্মার তৃপ্তির জন্য তর্পণ করেন। এরপর চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। সকালে একটু কম ছিল এবং সময় সাপেক্ষিকভাবে একটু বৃদ্ধি পাচ্ছে, ভক্তগণরা আসছে, তাদের প্রয়োজনগুলো বলছে, আমরা ওই অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। পাহাড়ের দিকে ২০০ ফুট উঠে হাতের ডানে নিচের দিকে তাকালেই সীতা মন্দির। সেটি দর্শন করে স্বস্তিক গেট পার হয়ে ডান পাশে সিঁড়ি বেয়ে কিছু দূর উঠলেই ভবানী মন্দির, তার কিছুটা উপরে স্বয়ম্ভূনাথ মন্দির। এই ৪ মন্দির দর্শন শেষে আরও উপরে একে একে জগন্নাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির ও চন্দ্রনাথ মন্দির পাওয়া যায়। প্রতি বছরের মতো এবছরও দেশ বিদেশ থেকে লাখো সনাতন ধর্মের নারী পুরুষ ঐতিহ্যবাহী এই তীর্থধাম পরিদর্শনে এসেছেন। তাদের চিকিৎসা ও অন্যান্য সেবায় ব্রত এই স্বেচ্ছাসেবীরা। আমাদের ঔষধ বিতরণের যে কার্যক্রম, এটা হচ্ছে যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ভক্তগণরা আসছে। এবার চন্দ্রনাথ মন্দিরের প্রবেশ পথ ও আঙিনা পাকা করা হয়েছে। মন্দির থেকে নামার পথে নতুন সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য ১২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পথ প্রশস্ত করে ঝুঁকিপূর্ণ স্থানে রেলিং লাগানো সহ নানা সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। আশরাফুল ইসলাম, ৭১।